আজকে আমি একটা খুব ঝটপটভাবে বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। 500 গ্রাম এখানে বাসমতি রাইস নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। আর আলুটা সিদ্ধ করে রেখেছি, আলু আর ডিম। আর এখানে যা যা মশলা লাগে তার মধ্যে আদা, জিরে আর পেঁয়াজ, এই তিনটে আমি পেস্ট করে রেখেছি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, যা যা মোটামুটি মশলা লাগে বিরিয়ানি করতে সেগুলো সব নিয়ে নিয়েছি। আর বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এবার চালটা দিয়ে দেব। জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 10 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে চালটা। এর সাথে এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এইবার আর এর মধ্যে একটু নুন দিয়ে দেব চালের মধ্যে। এখন চালটা সেদ্ধ হবে। চালটা সেদ্ধ হোক, তারপর আমি আসছি। এই চালটা সেদ্ধ হতে হতে এখন আমি আলুর মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, নুন সব কিছু দিয়ে আর কিছুটা পেঁয়াজের কুচি এর মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এবার এটা মাখিয়ে নিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে গেলে আমি বেরেস্তাটা করে নেব। আলুর মধ্যে মশলাটা আমি আগে মাখিয়ে রাখলাম। ভাতটা হয়ে গেছে, চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আর কড়াইটা বসিয়ে দেব বেরেস্তাটা ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই দিলাম, কারণ তেল একটু বেশি লাগবে। এই মশলাটা পুরো ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তা ভাজতে বেশি সময় লাগে না। এখন ভালো করে লাল লাল করে বেরেস্তাগুলো ভেজে নিতে হবে, একটু বাদামি বাদামি হবে, তারপর তুলে ফেলবে। বেরেস্তাটা হয়ে গেছে, বেশ বাদামি রঙের হয়ে গেছে। এবার এগুলো তুলে ফেলবো। আর এই তেলের মধ্যেই আমি আলুর মশলাটা কষিয়ে নেব। অল্প কটা বেরেস্তার মধ্যে থেকে গেল। এবার মশলাটা কষাতে হবে। আর এর মধ্যে একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম। এবার এটা কষাবো ভালো করে। রসুনের কাঁচা গন্ধটা যাবে। কষানোটা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো।
আলুটা তো সেদ্ধই আছে, আর একটুখানি সিমে দিয়ে দিচ্ছি গ্যাসটা, তাতে আর একটুখানি সেদ্ধ হয়ে নেবে। একটু ফুটবে মশলাটা, ঝোলটা একটু ফুটবে। হয়ে গেছে, এবার আমি এটা তুলে ফেলবো। কড়াইয়ের থেকে নিয়ে নেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। কিছুটা আলু আর গ্রেভি আমি এখানে রেখে দিলাম। এর ওপরে আমি একটু একটু করে ভাতের একটা করে লেয়ার দেব। আর দেব একটু করে মশলা, বিরিয়ানি মশলা আর বেরেস্তা। আবার একটা লেয়ার দেব ভাতের। আর একটু করে বিরিয়ানি মশলা আবার একটু দেব, একটু বেরেস্তা দেব। এইভাবে আমার আলুগুলো দিতে হবে লেয়ারের তলায়। আর বেরেস্তাটা দিয়ে দিলাম। ব্যাস, যেটুকু ছিল লাস্ট দিয়ে দিলাম। এবার ভাতগুলো দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে। একটু ঘি ছড়িয়ে দেব। আর মিঠা আতর, মিঠা আতরটা অল্পই দেব। এটা খোলা যাচ্ছে না, খুলেছে। বেশি দিলে আবার গন্ধ হয়ে যায়, অল্পই দিলাম। আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিই। দেখতে ভালো হয়েছে। আর ডিমগুলো এর উপরে আমি দিয়ে দিচ্ছি। দেখতে ভালো হয়েছে, খেতেও ভালোই হবে। আপনারা করে খাবেন। খুব সহজভাবেই করলাম, বেশি সময়ও লাগলো না। লাইক